আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পার্কি সমুদ্র সৈকত এলাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমরান বিন সবুর। আপনারা হয়তো জেনে আতঙ্কিত হবেন, ইতিমধ্যে পার্কি সমুদ্র সৈকত এলাকার ভাঙন দেখা দিয়েছে। আমার পিছনে যে অংশটি আপনারা বেরিবাজার অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্কি সমুদ্র সৈকত এলাকার একটি অংশ। এখান থেকে শুরু হয়েছে পার্কি সমুদ্র সৈকত এলাকা। আপনারা এই যে বড় বড় টিউবগুলো দেখতে পাচ্ছেন, সম্প্রতি গত মাস দুয়েকের মধ্যে এগুলি পানি উন্নয়ন বোর্ড দিয়েছে যাতে ভাঙন রোধ করা হয়। ভাঙন রোধের কারণেই ভাঙন রোধেই কিন্তু এই টিউবগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা আরেকটু যদি আমি জুম করে দেখাই, এখানে দেখতে পারবেন এই জোয়ার এবং তীব্র ঢেউয়ের কারণে এখানে বেশ কিছু গাছ, দোকানপাট এবং ব্লক ধসে পড়েছে। বেশ কিছু গাছও উপড়ে পড়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই বেশ কিছু অংশ ভাঙার অংশ। তো এই গত মাস দিন আগেই আমরা যেটা জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধেই এগুলো দিয়েছে। তবে স্থানীয়রা যেটি জানিয়েছেন, এই পার্কি সমুদ্র সৈকত এই একটি বড় চট্টগ্রামের একটি বড় পর্যটন এলাকা। এই যে বঙ্গোপসাগর উপরে এটি ভাঙতে শুরু করেছে। এই ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এখন কোনো বড় ধরনের প্রকল্প নিতে পারেনি। তবে অস্থায়ীভাবে ভাঙন রোধে তারা এই টিউবগুলি ব্যবহার করেছে। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অথবা সরকার যেন দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী ব্লক বা স্থায়ী বাঁধ দিয়ে যেন এই পার্কি সমুদ্র সৈকত এলাকাটি রক্ষা করে। অন্যথায় কিন্তু যে কোনো সময় ঘূর্ণিঝড়, তীব্র জোয়ার বা বাতাসের সময় যে জোয়ারের উচ্চতা বাড়ে বা ঢেউয়ের যে শক্তি দিয়ে এখানে আঘাত করে উপকূলে, এই আঘাতের কারণে যে কোনো সময় এই পার্কি সমুদ্রের এলাকার এই বাঁধগুলো ভেঙে যেতে পারে, যেটি পুরো এলাকা এবং পর্যটনের জন্য একটি বড় ধরনের হুমকি। আপনারা আরেকটু যদি জুম করে দেখায়, এখান থেকে মূলত পার্কি সমুদ্র এলাকাটি ধরা হয়, যা 3 থেকে 4 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আপনারা আরেকটু যদি দূরে আবার ক্যামেরায় কতটুকু ক্লিয়ারভাবে দেখানো যাবে জানি না। এই কিছু লোক দেখা যাচ্ছে। এই হচ্ছে মূল সমুদ্র সৈকতের মূল পয়েন্টগুলো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জোয়ারে এলাকার কিছু স্থানীয় ছেলে পেলে, কিশোর যুবক এখানে গোসল করছে, তারা সাঁতার কাটছে। এটি হচ্ছে মূলত বঙ্গোপসাগরের উপকূল, বঙ্গোপসাগরের দ্বীপ। তো এই পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় এই ভাঙন রোধে, তাহলে হয়তো এই এলাকাটি বিলীন হয়ে যেতে পারে, এমন শঙ্কা করছে স্থানীয় এবং এলাকাবাসী। এই দেখতে পাচ্ছেন আপনারা যে এই ভাঙনের কিছু চিত্র যদি আপনাদেরকে স্পষ্ট করে দেখায়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মাটি সরে যাচ্ছে, এখান থেকে ব্লক সরে যাচ্ছে, গাছ উঠে পড়ছে। এখানে কিছু দোকানপাট ছিল যা বিলীন হয়ে গিয়েছে, আর কিছু ব্লক দেখতে পাচ্ছেন আপনারা ধসে গেছে। এই কিন্তু একটি দোকানের ভাঙা অংশ আপনারা এটিও দেখছেন। এই বেশ কিছু গাছ, পিলার উপড়ে পড়েছে, তাও আপনারা দেখতে পাচ্ছেন। তো স্থানীয়দের মূল দাবি হচ্ছে এই দ্রুত সময় যেন এই পার্কটি সংস্কার করা হয় এবং পার্কি সমুদ্র সৈকত এলাকাকে যেন রক্ষা করা হয়।